আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকা সরষের তেল দিয়া গরুর মাংসর তেহারি পাকামু। এদিকে আমি 1 পা সরষের তেল দিয়ে দিছি, 3 কেজি গরুর মাংস, 2 কেজি চাইল। পেঁয়াজটা বেরেস্তা কইরা ফেলাইছি। সরষের তেল দিলে জানেন কিরকম ফেনা ওঠে, ফেনার লেগা বেরেস্তা হইলে বোঝা যায় না, এটার লেগা আদা বেরেস্তা হয়ে গেছে, পরে পানি দিয়ে দিছি। পানি দিয়া হানে আদা রসুন দিয়ে দিলাম। হেনে বড় বড় 3 টেবিল চামচ আদা রসুন বাটা হইব দিছি। আপনারা আপনাকে পরিমাণ মতো দিয়া লইবেন। আদা রসুন বাটা দিয়া হন আমার স্পেশাল শাহি মশলা, নিজের রাতের বানাই না, 22 রকম মশলা বাইজা সুন্দর করে ফাঁকি করে রাইখা দিই, বছর বইরা খাই। অর্ডার করবার চাইলে ইনবক্স করবার পারেন, কিংবা ফোন নাম্বার আছে, ফোন করবার পারেন। আমি মরিচের ফাঁকি দিলাম 2 চামচ। যেমন জাল খাই আমরা, জাল হয় যেমন অর্ডার আছিল, এরাও জাল দিবার কইছে। কষাইনো হয়ে গেছে গা, গরুর মাংসগুলো ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দিয়ে আবার কষামো। মালটার রস দিয়ে দিলাম। আমি আঙ্গুর কিনবার পাই নিক্কা আঙ্গুরের রস দিইনি, এটা খালি মালটার রস দিয়ে দিলাম। হেনে মলাই আছে আমার ঘরে, ফ্রিজে জমাই না ছিল, আর 2 পদের কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করাই না, একলগে মিলাই না। অরিজিনাল ঢাকা এগো সাত তেহারির মধ্যে আনবার চাইলে মলাই, বাদাম, দুধ, আলু বাকারা, কিশমিশ এগুলো তো দেয়ই, কেওড়া জল আর মালটার রস, বেদানার রস দিবেন, কমলার রস, গুঁড়া দুধ দিয়ে দিলাম ডিপ্লোমা। যেই পানিগুলো উঠছে এই পানির মধ্যে গোশটা হিদ্ধ হয়ে যাব গা। অরপর আবার চাইলের লগে দম দিমু, আরও হিদ্ধ হয়ে যাব। নতুন আলু ছিলা রাখছিলাম, দিয়া দিলাম, ধোয়ার লেগা কিচ্ছু দেখা যায় না চোখে। কাঁচামরিচও দিয়ে দিলাম লগে। এই যে কষাইনা হয়ে গেছে গা, চুলা গ্যাস গেছে গা। রাইস কুকারে বহায় দিলাম, তো বাইঙ্গা করে 3-4 বারে, যেটা একবারে রান্ধুম ওইটা 3-4 বারে রান্ধন লাগতেছে। গ্যাস গেলে গা যেটা হয়, ঢাকা শহরে গ্যাসের অনেক সংকট, গ্যাসের বিল দিয়াও গ্যাস পাওয়া যায় না। আমি মাংস কষানোর মতো মালটার রস দিছি, ওখানে চাইল দিমু মাংস দিয়া, ওইটার মতো মালটার রস দিলাম, দুধ দিলাম, আলু বাকারা, কিশমিশ দিলাম, বাদাম বাটা আর মলাই দিয়া হানে পানিটা বলকান পর্যন্ত অপেক্ষা করুন। চাইলটা দিয়া ভিজায় রাখছিলাম, এই যে বলকায় পড়ছে, হানে চাইলটা দিয়ে দিলাম। আমার কাছে রাইস কুকারে রান্নাটা বহুত বেজাইলা লাগে, তারপরও কী করুম, অর্ডার আছিল, অর্ডারটা কমপ্লিট করতে হইব। শীত আইলে তো ঢাকা শহরে গ্যাসই পাওয়া যায় না। চিন্তা করতেছি এই অর্ডার আহে যখন, অর্ডারের লেগে আমি একটা লাকড়ি চুলা বানাই এলাম। লাকড়ি চুলা রাইন্দা অর্ডার কমপ্লিট করতে হইব। গ্যাসের রাইস কুকারের থেকে লাকড়ি চুলা বালা। এই যে ওখানে গ্যাসে পড়ছে, পাতিলার মধ্যে ডাইলা চুলায় দিয়ে দিছি, ওখানে দমে দিয়ে দিছি। চাইলটা ধুইয়া লাড়তে থাকবেন, পানি যে পর্যন্ত নাটাই নেব ওই পর্যন্ত দমে দিবেন না, নাইলে গদ চাইল হয়ে যাবো গা। এই যে দেখেন আমার তেহারিটা হয়ে গেছে গা, কী সুন্দর কালার, সরষের তেলের তেহারি। অর্ডার করবার চাইলে ইনবক্স করবার পারেন, নাম্বারে যোগাযোগ করবার পারেন। ভিডিওর মাঝখানে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঢাকা বইনা রাতের তেহারি একবার অর্ডার করে দেখেন, অর্ডার করে খায়া দেখেন, আর নাইলে আমারে জানাইবেন, আমি আপনাকে দাওয়াত দিই না খাওয়ামো। ঢাকা বইনা রাতের খাওন। নতুন আলু দিয়া 1 প্লেট তেহারি, লগে যদি হয় মাখা সালাদ। এই যে অর্ডারের রিভিউ হয়েছিল, এটাও আপনাকে লগে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।